প্রতিটা দিন রিল স্ক্রলের ফলে আমাদের মস্তিষ্ক এমন হয়ে দাঁড়িয়েছে যে আমরা যখন কোনো কিছু মুখস্থ করার চেষ্টা করি বা মনে রাখার চেষ্টা করি সেই জিনিসটা আমি মনে রাখতে পারি না। এখন পর্যন্ত আমি কোনো নাম্বার দেখে মুখস্থ করতে পারি না বা বলতে পারি না কার এই নাম্বারটা। বাট আমার আব্বু জাস্ট শেষের ২ টা ৩ টা সংখ্যার নাম্বার দেখে বলে দিতে পারে যে এই মানুষটাকে আমি এখনো যদি কোনো মানুষকে মনে রাখতে হয় তাহলে তার নাম দিয়ে সেভ করতে হয়। এমন অনেক নাম্বার আব্বুর ফোনে আছে যেইগুলো আসলে সেভ করা লাগে না। সে জাস্ট নাম্বার দেখে নাম্বারের শেষের যেই নাম্বারগুলা আছে, একটা নাম্বারের শেষের নাম্বারগুলা দেখেই সে বলে দিতে পারে যে আসলে এটা কার নাম্বার এবং কে ফোন দিয়েছে। সো তারা কিন্তু রিল স্ক্রল করে নাই। তারা কিন্তু TikTok, Facebook এর এই শর্ট টার্ম ডোপামিনটা তারা গ্র্যাব করে নেয়। যার কারণে তাদের মস্তিষ্ক অনেক বেশি পাওয়ারফুল এবং যেকোনো কিছু খুব সহজে মনে রাখতে পারে আমাদের থেকে বেশি। অথচ কথা ছিল আমরাই বেশি কিছু মনে রাখবো এরকম হওয়ার কথা ছিল। বাট তারপরেও আমরা কোনো কিছু মনে রাখতে পারি না। আপনি হয়তো পড়তেছেন, ভুলে যাইতেছেন। কোনো একটা নাম্বার মুখস্থ করার চেষ্টা করতেছেন, ভুলে যাইতেছেন। কোনো কিছু আপনার মাইন্ডে সেভ করতে চাইতেছেন বাট রাখতে পারতেছেন না। বাট আমি আজকে আপনাকে বেশ কয়েকটা ৪ টা পয়েন্ট বলবো যেগুলার মাধ্যমে আপনি চাইলে আপনার যেকোনো কিছু মনে রাখতে পারেন এবং ইভেনচুয়ালি আমি এই জিনিসগুলো ফলো করে থাকি এবং আমি বেস্ট ভালো রেজাল্ট পেয়েছি। নাম্বার 1, কোনো কিছু পড়ার পরে সেটা না দেখে বলার চেষ্টা করা। কখনোই হুবহু বলার চেষ্টা করবেন না। ধরুন আপনি কোনো একটা ইংলিশ প্যারাগ্রাফ পড়েছেন বা কোনো একটা গল্প পড়েছেন, সেই গল্পটা আপনি মনে রাখতে চান অথবা কারো কাছ থেকে আপনি খুব মজার একটা গল্প শুনেছেন, সেই গল্পটা আপনি মনে রাখতে চান, পরে যায় আপনি কাউকে কথার মাধ্যমে শেয়ার করবেন। এইজন্য ওই গল্পটা শোনার পরে বা পড়ার পরে আপনাকে জাস্ট মনে, মনে চিন্তা করতে হবে এবং চেষ্টা করতে হবে সেই জিনিসটাকে আবার নতুন করে আপনার ব্রেইনের ভিতরে মনে করানোর জন্য। যদি আপনি সেই জিনিসটাকে মনে করতে পারেন তাহলে আপনার ওই জিনিসটা মনে থাকবে। কখনোই চেষ্টা করবেন না যে এই জিনিসটা হুবহু করার জন্য। সো আমি যেহেতু আর্টসের স্টুডেন্ট ছিলাম সেক্ষেত্রে আমার বিভিন্ন ধরনের গল্প এবং ইতিহাস মনে রাখতে হইতো বা কিছু সাল মনে রাখতে হইতো। যেমন চেঙ্গিস খানের গল্প, মঙ্গল সম্রাট, তারপর হচ্ছে আরব বেদুইনদের কাহিনী, এছাড়া হচ্ছে সম্রাট আকবরের সিন্ধু বিজয়, এরকম ধরনের আরও অনেক, অনেক ইনফরমেশন এবং হিস্টোরি মনে রাখতে হইতো। যেই জিনিসগুলা আমি জাস্ট ধারাবাহিকভাবে পড়তাম এবং পড়ার পরে সেই জিনিসগুলাকে আমি আবার মনে করার চেষ্টা করতাম। হুবহু কখনো না, বাট আমি আমার মতো করে মনে করার চেষ্টা করতাম। বইতে ঠিক যেভাবে লেখা আছে আমি ওই জিনিসটাকে পড়ে একটা সামারাইজ জিনিসটাকে আমি আমার ব্রেইনের ভিতরে সেভ করতাম আমার মতো করে, যাতে সেই জিনিসটা আমি মনে রাখতে পারি এবং এই জিনিসটা আমাকে অনেক বেশি হেল্প করেছে আমি যখন পরীক্ষা দিতে গিয়েছিলাম এবং আমি আমার মতো করে সেই জিনিসগুলোকে মনে করতে পেরেছি। এবং নাম্বার 2, আস্তে, আস্তে পড়া ও সময় নিয়ে পড়া। আপনি যখন কোনো কিছু এবং মনে রাখতে চান সেই জিনিসটাকে অবশ্যই আপনাকে আস্তে, আস্তে পড়তে হবে এবং সময় নিয়ে পড়তে হবে এবং মনে রাখার চেষ্টা করে আপনাকে পড়তে হবে। এবং নাম্বার 3, লিখে ফেলা। আপনি যদি শোনা ও পড়ার পাশাপাশি লিখতে পারেন তবে সেটা আপনার অনেক বেশি মনে থাকবে। যখন আপনি শুনছেন এবং দেখছেন বা আপনি পড়ছেন সেই জিনিসটাকে যদি আপনি মনে রাখতে চান, আপনি আপনার মতো করে এবার সাদা কাগজে কালো কালির কলম দিয়ে লেখা শুরু করে দিন। সেক্ষেত্রে এই জিনিসটা আপনার অনেক বেশি মনে থাকবে। আবারও অ্যাগেইন কখনো হুবহু লেখার চেষ্টা করবেন না। এই যে আপনি একটা গল্প পড়ছেন, সেই গল্পটাকে আপনি আপনার মতো করে সাজিয়ে লেখার চেষ্টা করবেন। এক্ষেত্রে আপনার অনেক বেশি মনে থাকবে। এবং নাম্বার 4, ভিজুয়ালাইজেশন, কল্পনা করা। আমাদের ব্রেইন গল্প মনে রাখতে পারে এবং পছন্দ করে। কল্পনার মাধ্যমে গল্প তৈরি করে মনে রাখার চেষ্টা করুন। আপনি জাস্ট একটা গল্প পড়ছেন, একটা প্যারাগ্রাফ পড়ছেন, সেই প্যারাগ্রাফটাকে আপনি জাস্ট আপনার যেই ব্রেইন আছে ব্রেইনের ভিতরে ভিজুয়ালাইজ করার চেষ্টা করুন বা কল্পনা করার চেষ্টা করুন। এতে করে আপনার এই জিনিসটা সবচেয়ে বেশি মনে থাকবে। এবং এই যে 4 টা পয়েন্ট আমি শেয়ার করেছি, কোনো কিছু পড়ার পরে সেটা দেখে বা না দেখে বলার চেষ্টা করা, এবং নাম্বার 2 আস্তে, আস্তে পড়া ও সময় নিয়ে পড়া, নাম্বার 3 যেই জিনিসটা আপনি মনে রাখতে চান সেটা লিখে ফেলা, এবং নাম্বার 4 কল্পনা করা বা ভিজুয়ালাইজেশন করা। আমি আশা করি আপনি যেকোনো কিছু মনে রাখতে পারবেন অন্যদের থেকে।